শুভেচ্ছা জানাচ্ছি, আমি মেহেদি হাসান। ফ্লাটার টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব আমরা কিভাবে আমাদের অ্যাপের মধ্যে স্প্ল্যাশ স্ক্রিন সেট করতে পারি। সো স্প্ল্যাশ স্ক্রিন সেট করার জন্য অনেকগুলা পদ্ধতি আছে, তার মধ্য থেকে আমরা খুব সহজে নেটিভলি আমরা স্প্ল্যাশ স্ক্রিনটাকে সেট করতে পারি একটা প্যাকেজের মাধ্যমে। সো আমরা একটু দেখে নেই যে আসলে স্প্ল্যাশ স্ক্রিন জিনিসটা কি। স্প্ল্যাশ স্ক্রিনটা হচ্ছে, আমরা যদি এখানে একটু অ্যানিমেশনটা দেখি, যে আমরা যখন একটা অ্যাপের মধ্যে এক্সাম্পল অ্যাপটিতে ক্লিক করছে, তখন হচ্ছে ইনিশিয়ালি আমার হচ্ছে ফ্লাটার একটা আইকন এবং একটা নাম নিয়ে কিছুক্ষণ ওই স্টে করছে, তারপর হচ্ছে আমার এই হোম স্ক্রিনটি আসছে। সো আমাদের প্রত্যেকটা অ্যাপেই আমরা যখন অ্যাপটা ওপেন করি, তখন হচ্ছে অ্যাপটা রান হওয়ার পূর্ব পর্যন্ত, এই রান হওয়ার সময়টুকু হচ্ছে আমাদের এরকম একটা স্ক্রিন থাকে। বাই ডিফল্ট ভাবে একটা হোয়াইট ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকে, হোয়াইট স্ক্রিন থাকে। সো আমরা হচ্ছে চাইলে এই স্ক্রিনটাকে আমাদের ব্র্যান্ড লোগো, অর্থাৎ অ্যাপের লোগো বা হচ্ছে ব্র্যান্ড নেম বা যেকোনো ভাবে আমরা হচ্ছে ডিজাইন করে আমরা ওই ইনিশিয়ালি এটা দেখাতে পারি, বা এখানে একটা লোডিং ইন্ডিকেটর দিয়েও দিতে পারি। সো আসলে এই জিনিসটা হচ্ছে মূলত স্প্ল্যাশ স্ক্রিন। সো স্প্ল্যাশ স্ক্রিনটা হচ্ছে আমরা কিভাবে সেট করব, আমরা হচ্ছে প্যাকেজের মাধ্যমে সেট করব। এই প্যাকেজটা খুবই জনপ্রিয় এবং খুবই অসাম। এটা নেটিভলি একদম অ্যান্ড্রয়েড আইওএস তো সবকিছুর জন্যই এটা সাপোর্ট করে। সো আমরা হচ্ছে এই প্যাকেজটাকে আমরা কি করব, ইনস্টল করে দিব। সেই ইনস্টল করার জন্য আমার হচ্ছে এখানে ডিপেন্ডেন্সিটা আমার অ্যাড করতে হবে, দেন হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে এই প্যাকেজটা। সো এটা আমরা আগে থেকে জানি কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয়। সো আমরা এটা দেখাচ্ছি না। তারপর হচ্ছে আমরা যদি এখানে আমাদের বাই ডিফল্ট ভাবে আমরা এখানে আমাদের যে প্যাকেজ ডিপেন্ডেন্সি যেটা ছিল, সেটা হচ্ছে আমরা আগে থেকে ইনস্টল করে রেখেছি। তারপর হচ্ছে আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা ডকুমেন্টেশনটা ফলো করব যে কিভাবে ওরা এটা করতে বলছে। সো এখানে দেখেন, এখানে বলছে যে হচ্ছে আমরা এই একটা স্প্ল্যাশ স্ক্রিন, অর্থাৎ আমাদের রুট প্রজেক্টের ভিতরে আমরা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন ফ্লাটার নেটিভ স্প্ল্যাশ ওয়াইএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা হচ্ছে আমাদের এই যে দেখেন এইভাবে, কিন্তু এটা হচ্ছে পুরা প্রজেক্ট ফাইলের মধ্যে। সো অন্য কোথাও নিলে হবে না, আমি হচ্ছে প্রজেক্ট ফাইলের মধ্যে হচ্ছে এভাবে আমার হচ্ছে আমি এটা ফাইলটা ক্রিয়েট করে দিলাম, যে হচ্ছে ফ্লাটার নেটিভ স্প্ল্যাশ .yml। দেখুন, এটা কিন্তু আমার ফুল প্রজেক্টের ভিতরে আছে, এই যে ফুল প্রজেক্টের ভিতরে, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আছে। সো তারপরে আমরা যেটা করতে হবে, সেটা হচ্ছে আমার এই যে নেটিভ স্প্ল্যাশ, এখানে অনেক লেখা আছে কিভাবে কি করতে হবে। সো আমরা আমি তো আপনাদের বলেই দিচ্ছি যে হচ্ছে আমাদের এখানে নেটিভ স্প্ল্যাশ যে এটা দিতে হবে। তারপরে হচ্ছে আমার এখান থেকে অনেক কিছু আছে, বাট আমরা সবকিছু আমাদের লাগবে না। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে কালার এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আসলে আমরা ওই যে আইকনে কি সেট করতে চাই সেই জিনিসটা আমরা এখানে বলে দিব। সো আমরা হচ্ছে এখানে বলে দিলাম যে কালার হচ্ছে আমার এটা, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে আমার হচ্ছে এই জিনিসটা। এখন ব্যাকগ্রাউন্ডে কি হবে সেটা আপনি সেট করে দিবেন। যেমন আমি আমার অ্যাসেটের মধ্যে স্পেস নামে একটা ফোল্ডারের ভিতরে skype.png নামে একটা ফাইল লিখছি। সো আমি যদি ওই পার্টটা আমাকে বলে দিতে হবে splashes স্প্ল্যাশ দিয়ে আমি হচ্ছে এই জিনিসটাকে আমি পার্টটা বলে দিলাম। সো আমার এটার নাম ছিল হচ্ছে skype.png। এখানে আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে, অবশ্যই এই যে লোগোটা অবশ্যই পিএনজি ফরম্যাট হইতে হবে, আদারওয়াইজ অন্য কোনো ফরম্যাটে সে সাপোর্ট করবে না। সো আমাদের আর এখানে আপনি যে কোনো কালার দিতে পারেন। সো বাই ডিফল্ট ভাবে একটা কালার দেওয়া আছে, আমি সেটাই রাখতেছি, যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি টেস্ট পারপাসে। সো তারপরে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এই জিনিসটাকে কোন কোন প্ল্যাটফর্মের জন্য আপনি হচ্ছে অন রাখতে চান সেটা আপনি বলে দিতে পারেন, হ্যাঁ, এর বাই ডিফল্ট ভাবে। সো আমি হচ্ছে এইখানে যদি বলে দিই যে হচ্ছে আমার এই প্ল্যাটফর্মের জন্য এটা হচ্ছে আমার অন থাকবে, বা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য আমি চাই না, যেমন এই জিনিসটা আমি ওয়েবের জন্য চাই না, তাহলে আমি কমেন্ট আউট করে রাখলাম। এবং আমি হচ্ছে এই জিনিসটা আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য চাই, সরি, ট্রু, বাই ডিফল্ট ভাবে ট্রু করে দিলাম। অবশ্যই আমি চাই এটা ট্রু করে দিলাম। সো তাহলে হচ্ছে আমার কি হবে, iOS যেহেতু না, তো যেহেতু আমার এখন iOS না, আমি এটাকে কমেন্ট আউট করে রাখি। সো আমার যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য ট্রু, আমি ট্রু করে দিলাম। তারপর হচ্ছে আমার যে আরো কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে এটা আসলে আমাদের যে ইমেজটা, এটা আমরা কোথায় রাখতে চাই, গ্র্যাভিটি মোডটা। সো আমরা যদি অ্যান্ড্রয়েড গ্র্যাভিটিটাকে সেন্টার করে দিই, তার মানে হচ্ছে আমার এটা সেন্টার থেকে মানে জিনিসটা ওপেন হবে, হ্যাঁ, সেন্টার থেকে যে ভিউটা আসবে। সো আমরা গ্র্যাভিটিটাকে আমরা সেন্টার করে দিলাম। আচ্ছা, দিয়ে আমরা সেভ দিব। সেভ দিলাম। সেভ করার পরে আমাদের যে কমান্ডটা চালাইতে হবে সেটা হচ্ছে আচ্ছা, এখানে তার পূর্বে আমার যেটা করে রাখতে হবে সেটা হচ্ছে, এই যে আমি ইমেজটা দিছি যে ফার্স্ট ওয়াইএমএল এর ভিতরে, আমার অবশ্যই ইমেজ পার্টটা আমার বলে দিতে হবে, যেটা আমি প্রিভিয়াসলি করে রাখিনি। সো এখানে যদি আমি ইমেজটা পার্টটা বলে দিই, সেটা হচ্ছে
এটা আমার কোথায় আছে, অ্যাসেটের ভিতরে আছে, স্প্লেশের ভিতরে আছে। দেন হচ্ছে আমি এটাকে রিমুভ করে দিব, এবং হচ্ছে আমি চাইলে ওটা দিতেও পারি স্পেসিফিক ভাবে, বা এইভাবে দিলেও আমার এটা কাজ করবে। এবার যদি আমি এটাকে পাথটাকে গেট করে নেই, সো আমি এটাকে গেট করে নিলাম। আচ্ছা, এক্সিকিউশন কোড 0, তার মানে আমার সাকসেসফুলি এটা ঠিক হয়ে গেট হয়েছে। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা কমান্ড চালাইতে হবে। কি কমান্ডটা? কি এইটা। এই কমান্ডটা কোথায় চালাইতে হবে? আমার টার্মিনালে চালাইতে হবে। সো আমি হচ্ছে এইখান থেকে টার্মিনালে চলে যাব। সো টার্মিনালে গিয়ে আমার হচ্ছে যে প্রজেক্ট ফাইল আছে, যেহেতু আমার রুট প্রজেক্টের ভিতরে এই জিনিসটা, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। জাস্ট হচ্ছে আমি এটাকে কপি পেস্ট করলাম, করে হচ্ছে আমি এবার এন্টার দেব। এন্টার দিলে আমার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমার সাকসেসফুলি হবে, আদারওয়াইজ আমার এরর দিবে। সো আমি দেখি আমার সবকিছু ঠিকঠাক সেটআপ হয়েছে কিনা। আচ্ছা, এইখানে হচ্ছে যেটা হইছে যে আমার হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমার ফাব ফিনিশড উইথ এক্সিকিউশন কোড 1, তার মানে আমার এখানে এরর আছে। সো এরর যেহেতু আছে, both color and background image, সো এখানে আমার এররটা কি বলছে যে সেকশন ক্যান নট কন্টেন both color and background image। সো এখানে হচ্ছে আমাকে বলতেছে যে তুমি হচ্ছে দুইটা একসাথে, হয়তো বা কালার অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইটা একসাথে ইউজ করতে পারবা না, যে কোনো একটা ইউজ করতে পারবা। সো আমরা যদি এখানে একটু দেখি যে আসলে জিনিসটা কি, আমরা হচ্ছে তাহলে এখানে হচ্ছে যেটা করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ না করে আমরা ইমেজ প্রপার্টিতে আমরা ইউজ করব। তো আমরা হচ্ছে এই এটাতে ইমেজ প্রপার্টিতে ইউজ করব। করে যদি আমরা এবার সেভ দেই, সো সেভ দেওয়ার পরে আমরা যদি এবার যদি রান করি, তাহলে আমার মেবি সাকসেসফুলি আমার এটা এক্সিকিউশন হবে, অর্থাৎ এক্সিকিউশন কোড 0 আসবে, তার মানে আমার সাকসেসফুলি আপডেট হয়েছে। এই যে আমার ক্রিয়েট হচ্ছে স্প্লেশ স্ক্রিনটা। তো আমার সাকসেসফুলি দেখেন, ক্রিয়েটিং স্প্লেশ স্ক্রিন আইওএস এর জন্য হয়েছে, অ্যান্ড্রয়েড এর জন্য হয়েছে, ওয়েবের জন্য এটা তৈরি হয়েছে, বাট ওয়েবের জন্য আমরা ফলস রাখছিলাম। আচ্ছা, এখানে দেখেন আমার হচ্ছে নেটিভ স্প্লেশ কমপ্লিট। সো সাকসেসফুলি আমাকে ডান দেখাইছে। সো এখন যদি আমরা এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে হচ্ছে আমরা প্রজেক্টটাকে, আমাদের যে প্রজেক্টটা আছে সেটাকে যদি আমরা রান করাই, সো রান করাইলে আমরা আমাদের স্প্লেশ স্ক্রিনটা দেখতে পাবো। সো আমরা হচ্ছে প্রজেক্টটাকে টোটালি ক্লোজ করে দিব। সো ক্লোজ করে দিয়ে টার্মিনেট করে দিলাম। টার্মিনেট করে দিয়ে আমরা হচ্ছে প্রজেক্টটাকে আবার রান করাবো। সো আমি টার্মিনাল থেকে এটাকে প্রজেক্টটিকে রান করাই। রান করানোর জন্য, সরি, টার্মিনাল থেকে রান উইদাউট ডিবাগিং দিয়ে আমি প্রজেক্টটি রান করালাম। সো প্রজেক্টটি রান হতে কিছুক্ষণ সময় নেবে। সো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটি অন হয়েছে, এবং হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণে হচ্ছে আসলে আমাদের স্ক্রিপ্ট লেখাটি ভালোভাবে বোঝা যাচ্ছে না। সো আমরা দেখলাম যে হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনটি আমাদের সাকসেসফুলি, আমরা যদি এখন এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে অ্যাপটিকে আমি যদি আবার ওপেন করাই, এখান থেকে হচ্ছে যে এই অ্যাপটি যখন আবার ওপেন করাবো, এই যে স্প্ল্যাশ স্ক্রিন ওপেন হয়েছে। যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, সো আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।